হ্যালো এভরিওয়ান, মামা আমরা এখন কোথায় যাচ্ছি? মামা ভাই সবসময় তুমি মামারই যাও? আজ মামারই যেতে ভালো লাগে তাই না? আজ ধর্মতলায় যাচ্ছি। কিছুদিন আগে যখন শ্বশুর বাড়িতে গেছিলাম তখন তো অল্প করে আম আর কাঁঠাল কাঁঠাল তো তখন হয়নি, এঁচোড় নিয়ে এসেছিলাম। কিন্তু যেহেতু আমরা দীঘাতে ছিলাম, এঁচোড়টা পেকে গেছিল, আমটা কিছুটা নষ্ট হয়ে গেছে, তাও অল্প কিছু খেয়েছি। তো এইবারে তো প্রচুর হয়েছে, আম হয়েছে, কাঁঠাল হয়েছে, তো আরো বিভিন্ন রকম ফল হয়েছে। তো তার জন্য আর সবাই সব গাছ থেকে সব পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে অনেকে নিয়েও চলে যাচ্ছে। ওই জন্য আমরা যেহেতু খেতে পাচ্ছি না, ওই জন্য শাশুড়ি মা বললো তাহলে পাঠিয়ে দিচ্ছি বাসে করে, তোরা নিয়ে নিবি। আর দিদিদেরকেও পাঠিয়ে দিয়েছে, ওরা তো এতক্ষণে পিক আপ করে নিয়েছে। এবার আমরা যাচ্ছি নিতে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল প্রচুর, ওই জন্য বেরাতে পারিনি তাড়াতাড়ি করে। একটু তোমাদের দাদাভাই অফিসে গেছিল, অফিস থেকে এলো, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর মাম্মামকেও এই দেখো সাথে করে নিয়ে নিয়েছি। আজকে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের জন্য দেখো চারিদিকে কত গাছপালা ভেঙে গেছে, কেমন লাগছে চারিদিকটা। আর জলও কত জায়গায় অল্প অল্প করে জমে গেছিল। কি অবস্থা রাস্তাঘাটের। ধর্মতলাতে চলে এলাম তো আমরা। হ্যাঁ, চলে এসেছি। আর একটু বাকি আছে। বাস স্ট্যান্ডে বাস তো ছাড়ার টাইম হয়ে গেছে, 4 মিনিট বাকি আছে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি যেতে হবে, না হলে জিনিসটা পাবো না। এত ঝড় বৃষ্টি, রাস্তায় গাছ পড়ে আছে, কি করে যাব ভাবছিলাম। যাই হোক, চলে এসেছি। চলো দেখি চলো। মা কি পাঠিয়েছে। এই যে বাসটা, এটা করেই শাশুড়ি মা পাঠিয়েছে, ওই যে তোমাদের দাদাভাই বার করছে। ধর্মতলাতে তো যেহেতু এসছি, আর এত তো ফল পাঠিয়েছে, তাই ভাবলাম যে একবার বাড়িতেও দিয়ে দিই। আমাদের কাকিমারাও খেতে পারবে, মাও খেতে পারবে, বোনও খেতে পারবে। এখন এত কাছে এসছি, তখন এখান থেকে একবার বাড়িতেও চলে যাবো, মাদেরকে দিয়ে দেবো ওখানে। আমাদের দাদাভাই ডিকিতে তুলছে, তুলে আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। দিলে হ্যাঁ, নিয়ে চলে এলাম। বাসটা জাস্ট নিলাম আর 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। কি অবস্থা! ও বলছে ওরও নাকি হাওড়া টিকিয়াপাড়া থেকে এখানে আসতে 1 ঘন্টা লেগেছে। মানে রাস্তার অবস্থা খারাপ, কত এত গাছ পড়ে গেছে, আছে চারিদিকে, কি পুরো অবস্থা রাস্তা চারিদিকে। বন্ধ হয়ে আছে চারিদিকে। এত ঝড়, ফার্স্ট কালবৈশাখী ঝড়টা তো প্রথম হলো না হ্যাঁ, ওই এবছরে। জন্যই এই অবস্থা। প্রচুর গাছ পড়ে গেছে। কোথায় যাচ্ছি? মামা ভাই হ্যাঁ, এখন মামা বাড়ি যাচ্ছি। ঠাম্মি অনেক কিছু পাঠিয়েছে, দিদুনকে কিছুটা দিয়ে আসি অল্প করে, তাই তো? চলো তাহলে গিয়ে দেখবো ঠাম্মি কি কি পাঠিয়েছে আমাদের জন্য, ভালোবেসে, তাই তো মামা? মামা ভাই আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, জানো তো। মাকে একবারও বলা হয়নি আমরা বাড়ি যাচ্ছি। মা পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবে। আর দেখো মাম্মামও কিন্তু কতটা এক্সাইটেড মামার বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, তোমার বইয়ের প্রিয় আনবো না, যুদ্ধ করে আনলাম, মানে 40-45 মিনিট ধরে দাঁড়িয়ে আছি প্রায়। আর এই যে এখন একজন শ্বশুরবাড়িতে এসেও কাজ শুরু করে দিয়েছে। এখানে শাশুড়ি মা যেগুলো দিয়েছিল সব খুলে রেখেছি, অনেক দূর থেকে তো এসছে। এদিকে সামনে আয়। এখানে পাকা আম পাঠিয়েছে ব্যাগ ভর্তি, আর এখানে কাঁঠাল পাঠিয়েছে দুখানা, এখানে কাঁচা আম পাঠিয়েছে, আর গাছে সবেদা খুব বড় বড় হয় আর খুব মিষ্টিও হয়। সবেদা গুলো কাঁচা আছে, এগুলো রেখে দিতে হবে পাকা হওয়া পর্যন্ত, তো খুব মিষ্টি হয়, দুদিনেই পেকে যাবে। দুদিনে পেকে যাবে, আর খুব বড় বড় হয় সবেদা গুলো। আর এখানে দুটো নারকেল পাঠিয়েছে, যে গাছের কাগজি লেবু, পাঠিয়েছে। আর সব থেকে আমার প্রিয় যেটা, আচার, আমের আচার করে পাঠিয়েছে। এই জন্য সব থেকে বড় ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে নতুন বছরের আমসি, এগুলো আগের বছরের আমসিটা সেদিকে গেছিলাম কিছু নিয়ে এসেছিলাম, আর এটা নতুন বছরে করেছে, এটার পাঠিয়েছে। হাতপুরি পিঠে বানিয়েছে নিজের হাতে, কিন্তু খুব সুন্দর হয়েছে, বাড়ির তৈরি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।